আজকে কথা বলবো গরিব, মধ্যবিত্ত এবং মানে বড় লোক যাকে আপনাদের ভাষায় বলে। দেখুন, সবার প্রথমে যে বিষয়টাকে আমরা আলোচনা করব, মানে আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে গরিব। আপনারা অনেক মোটিভেশনাল স্পিকারের কথা আপনারা শুনেছেন, প্রত্যেকে একটাই কথা বলে, গরিব বাড়িতে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়, বরং একটা সব থেকে বড় একটা টিকিট যে আপনি বড় হতে চাইবেন এবং আপনি জিরো থেকে হিরো হবেন, নাম যশ খ্যাতি সবকিছু হবে। পৃথিবীর ইতিহাসে একটা কথা মনে রাখবেন, যারা সব থেকে বড় হয়েছে তারা হচ্ছে একদম শূন্য থেকে বড় হয়েছে। একদম শূন্য থেকে বড় হয়েছে যারা সব থেকে বড় হয়েছে, তারা জিরো থেকে হিরো হয়েছে। অনেক সুপারস্টারকে আপনারা জানেন, অনেক সুপারস্টারকে, অনেক সায়েন্টিস্টকে আপনারা জানেন, ভেসে উঠছে মুখগুলো আপনাদের। দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের গরিব ফ্যামিলির ছেলেরা আছে, তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় একটা খারাপ সঙ্গ, খারাপ সঙ্গতের মাধ্যমে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। কাদের সঙ্গত? যারা বারবার বলে এই কাজটা ও হবে না, খুব ডেঞ্জার, খুব খাটনি রে ভাই। কিসের খাটনি? কেউ না কেউ তো করেছে সেই বিষয়টা, কেউ না কেউ করেছে। আজকে দশরথ মাঝির কথা সবাই জানে, বিহারের দশরথ মাঝির কথা সবাই জানে। স্যারকে নমস্কার করি আমি। নওয়াজ সিদ্দিকী ফিল্মটা করেছে, আপনারা দেখে নেবেন। পাহাড় কেটে রাস্তা বানিয়েছে ভালোবাসার জন্য। তার ওয়াইফ যখন শরীর খারাপ ছিল তার, সে যখন অনেক দূর ঘুরিয়ে যখন হসপিটালে যেতে হয়েছিল তাকে, পথেই তার ওয়াইফ মারা যায়। তারপর থেকে তিনি শুরু করেছে এমন কিছু করে দেখাবো সারা পৃথিবী চমকে যাবে। পাহাড়কে চিরে দিয়ে মাঝখান দিয়ে হাতুড়ি শ্রেণী দিয়ে দুভাগ করে দিয়ে একদম মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে। এ গাঁই থেকে ও শহর কাছে নিয়ে এসে দিয়েছে। পারেনি দশরথ মাঝি, পেরেছে এই গল্পের মধ্যে দেশে। আমাদের ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তীর কথা জানে, সবাই শুনেছে, সবাই জিরো থেকে হিরো হয়েছে। কোথা থেকে কোথায়, বাংলা থেকে মুম্বাই রাজ করেছে। আজকে স্যার কোথা থেকে কি করে ফেলেছে, আজকে মহাগর সবাই জানে। বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে, বড় ফালকে, দাদা সাহেব ফালকেও পেল। অমিতাভ বচ্চনের কথা বলি, আজকে মেগাস্টার, মানে কি বলা যায়, সুপারস্টার মেগাস্টার যা বলা যায় আর কি। কোথা থেকে বিলং করে, কোথা থেকে কাজ তৈরি করেছে, কাজ করে উঠেছে। সচিন তেন্ডুলকর স্যার একদিনে সচিন তেন্ডুলকর স্যার পায়নি, শুধু ধারাবাহিকতা ছিল তার বন্ধুর কথা আমি বলবো না, এই মুহূর্তে তার পজিশন অনেকটাই লো হলো। তিনিও ছিল এক সময়, মানে কি বলবো, একটা ভীষণ বড় খেলোয়াড়। তার কথাটা আমি এই মুহূর্তে বলছি না, অন্য একটা ভিডিওতে বলবো। অনেক সিঙ্গারের কথা যদি আপনি বলি, আমাদের কুমার শানু স্যারের কথা যদি বলি, অবাক হয়ে যাবে। কোথা থেকে গান গেয়ে, কিশোর কুমারের গান গেয়ে কোথা থেকে উঠেছে। এরকম হাজার হাজার অনুপ্রেরণামূলক মানুষ আছে, অনেক গল্প আছে, যে গল্পগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি। আপনারা শুধু তাদের জীবনীগুলো দেখবেন। আইজাক নিউটন স্যার, আইজাক নিউটনের সম্বন্ধে আপনারা পড়েছেন, আপনারা জানেন, তার স্কুল জীবনটা আপনারা জানেন। তাই বলে কি সেরা খাতায় নাম দিতে পারেনি? অবশ্যই দিতে পেরেছে। সারা বিশ্ব তাকে চিনবে যে জিরো থেকে হিরো হতে চাইবে। এবার বলবো মধ্যবিত্তরা কি হয়, মধ্যবিত্তর মধ্যে যে ছেলেগুলো জন্ম নেয়, তারা ভাবে আমার 5-10 লাখ টাকা আছে, আমার একটা পুকুরের ভেড়ি আছে, আমার বাবার জমি জায়গা আছে, আমার চিন্তা কিসের? আসলে ছেলেটার দোষ না। 2-10 বিঘে জমি আছে, আসলে সেই ছেলেটা কিন্তু একটা সময় ওইগুলো সব শেষ করে ফেলবে, কারণ জীবনে কিছু করবে না তো সে জানে আছে মধ্যবিত্ত, এটাই সে জানে আছে, আমার যথেষ্ট আছে। কিন্তু একেবারে উচ্চ
বর্গের লোক। একেবারে উঁচু স্থানের মানুষগুলো কিন্তু 5 টাকা মানে তাদের কাছে অনেক ব্যাপার। তারা অত উঁচুতে হয়েছে, অত উপরে উঠেছে একটাই কারণে, তাদের কাছে 5 টাকা মানে ভীষণ ব্যাপার। না হলে 5 টাকার জন্য একটা অ্যাড দেয় না। আপনারা জানেন কে অ্যাড দিতে পারে? 5 টাকার অ্যাড দিয়ে তাকে উপরে উঠতে হতে হয়েছে। এটাই সিম্পল। আর আমাদের কাছে 5 টাকা, ও তো চা খেয়ে ও তো উড়িয়ে দিই, যা 5 টাকা, মূল্যই নেই। তাই খুব খারাপ পরিস্থিতিতে আছে মধ্যবিত্তরা আর গরিব মানুষরা। যারা বড় লোক, যারা কোটি কোটি টাকা, তারা কিন্তু সত্যি সত্যি 5 টাকার জন্য ছোটে, গ্রাহক খুঁজে বেড়ায় যে কোথায় পাবো। এই হচ্ছে ব্যাপার। আমি সম্পূর্ণ একটা ভিডিওতে 5-6 মিনিটে বোঝাতে পারলাম না, হয়তো যতটুকু বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদেরকে জিরো থেকে হিরো হতে গেলে সন্ধানে বেরোতে হবে। একদম রানার। আমি ভাবতে পেরেছি রানারের কবিতাটা, স্যারের কবিতাটা মনে পড়ে গেল। সুকান্ত ভট্টাচার্য সে রানার মনে পড়ছে। অন্ধকারে বাঘের ভয় নেই, শিয়াল 2 টাকার জন্য ছুটছে, মনে পড়ে। কিন্তু আমি বলছি না সেরকম কিছু, ছুটতে হবে, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বাড়ি থেকে বেরিয়ে জগৎ দেখতে হবে। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ছোটবেলায় কি পড়েছি না, অসাধারণ একটা কবিতা। ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে আছি, মোটিভেশনাল স্পিকার MS আপনাদের সঙ্গে আছে।